উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেকটার বেশি পৃথিবীর আমিরুল মুমিনিন বাদশাহ। সুবহানাল্লাহ। মানুষ দেখতে যেত যে আমিরুল মুমিনিন কেমন, এত বড় বাদশাহ, নাম শুনি জীবনে দেখলাম না। মানুষ বিদেশের থেকে, বিদেশি পর্যবেক্ষণ লোক আসে না, ওনারা আসতো দেখার জন্য। আমিরুল মুমিনিন বাড়িটা কোনটা দেখতে গেছে, যাওয়ার পরে কয় আমিরুল মুমিনিন কোথায়? কয় দেখো ওইখান থেকে হাঁটলে মাঠের মধ্যে গাছ আছে, গাছের নিচে উনি এখানে কিছু দুম্বা আছে বা ওট আছে, ওখানে উনি আছে, দুম্বা চড়ায়, ওটের ঘাস খাওয়ায় আমিরুল মুমিনিন। পরে ওনারা গিয়া আমিরুল মুমিনের সামনে ঘুরে ঘুরে আয় পড়ছে, ফাইলাম না তো আমিরুল মুমিনিনটা ফাইলাম না। আমি উমর রাদিয়াল্লাহু দেখতে লম্বা ছিলেন আর খুব তেজি ছিলেন, খুব রাগ ছিলেন, কোন সময় মিথ্যার সাথে কখনো দিনে আপোষ করেন নাই। পরে লোকে নিয়ে গেছে, যা ওই যে গাছের নিচে দেখো না, হাত মাথার নিচে হাত দিয়ে শুয়ে রয়েছে লম্বা, এইটাই আমিরুল মুমিনিন। কি এটা আমিরুল মুমিনিন? ও বডিগার্ড কো, আপনার পেপো গাড়ি গুড়ি ডিকো কিছু তো নাই। আমিরুল মুমিনিন লাগে না, কি লেগে? এই জনগণ, পৃথিবীর সমস্ত জনগণ হলো আমিরুল মুমিনিন বডিগার্ড। জোরে বলেন না সুবহানাল্লাহ। একটা আপনার কাউন্সিলর কোন, চেয়ারম্যান কোন, আর একটা এমপি কে আইলো বডিগার্ড লয়ে আইয়ে মুসল লয়ে, হ্যাঁ না, মানে ঠুস করে রাখ। এত বড় আমিরুল মুমিনিন হইয়া ওনার ঈদের দিন আগে, ঈদের রাত্রে, কালকা ঈদ, আজকে ওনার ঘরে ছেলে পেলের একটা নতুন কাপড় নাই, কাপড় কিনবো যে ওই টাকাটাও নাই। আমিরুল মুমিনিন ঘরে কি নাই? টাকা নাই। কেমন আমিরুল মুমিনিন? এখন বিবি বলতেছে, আমিরুল মুমিনিন বাদশাহ সাহেব, আপনি আপনার ছেলে পেলের কি ঈদের জন্য কিছু দিবেন না? আমার কাছে টাকা নাই, এক পয়সা নেই, কিচ্ছু নাই। ঠিক আছে নাই, তাহলে 1 মাসের অগ্রিম টাকা আপনি বাইতুল মাল থেকে নেন, বেতনটা নেন। উনি একটা চিঠি লাগছে যে অর্থমন্ত্রী কাছে চিঠি লাগছে যে আমার ঘরে কোনো টাকা নাই, ঈদের বাজার করব, বাচ্চাদেরকে খানা পিনা খাওয়াবো, কাপড় চোপড় কিনবো, কোনো টাকা নাই, আপনি 1 মাসের অগ্রিম বেতনটা আপনি আমাকে দেন। চিঠি নিয়ে গেছে, যাওয়ার পরে ওই চিঠির উল্টা পেটেই অর্থমন্ত্রী লিখে দিয়েছে 2টা কথা, 2টা শর্ত, যদি আপনি আমার উত্তর দিতে পারেন তাহলে আমি ইনশাল্লাহ 1 মাসের আপনার যে বেতন দিয়ে দেব। লেখছে কি জানেননি? হে আমিরুল মুমিনিন, আপনি যদি এই গ্যারান্টি দিতে পারেন আগামী 1 মাস আপনি দুনিয়াতে বাঁচবেন, তাহলে আমি আপনার 1 মাসের বেতন দিয়ে দিব। 2 নাম্বার শর্ত হলো, হে আমিরুল মুমিনিন, ওই অর্থমন্ত্রী চোখের পানি সারিয়া দিয়া কাঁদে আর বলতেছে, ও আমিরুল মুমিনিন, আপনি যে আর 1 মাস ক্ষমতার মধ্যে, খেলাফতের মধ্যে জনগণ আপনাকে রাখবে, এটা যদি গ্যারান্টি দিতে পারেন আমি আপনার 1 মাসের অগ্রিম বেতন দিতে আমার কোনো সমস্যা নাই। আমিরুল মুমিনিন চিঠি পাইয়া চোখের পানি সারিয়া দিয়া বলেন, এই গ্যারান্টি দেওয়ার ক্ষমতা আমার নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের কাপড় 2টা হয়েছে আর 3টা লাগবে, 3টা হয়েছে আর 10টা লাগবে, তারপরও কি পেট ভরে না। আমিরুল মুমিনিন ঘরে খানা নাই, ইমাম হাসান হোসাইনের ঘরে খানা নাই। ঈদের রাত্রে ইমাম হাসান হোসাইন যায় বলে, মা গো, ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, সমস্ত জান্নাতের মহিলাদের সরদারিনী, ওয়াল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হাসান হোসাইন হলো সমস্ত যুবকদের সরদার, লিডার জান্নাতের মধ্যে। আমরা হোসাইনি মুসলমান, আমরা এজিদি মুসলমান না, ঠিক না? ক্ষমতার লোভে এজিদিরা সম্মান বাড়ছে না কমছে? সারা জীবন এজিদ্দা নামটা লইলি মাথা মধ্যে রক্ত উঠে যাবে, ঠিক না?
ঘৃণা ভরে নামটা নেয়, কিয়ামত পর্যন্ত নেবে। আর ইমাম হোসাইনের নাম নিলে মনটা ভরে, হ্যাঁ, শ্রদ্ধা ভরে নামটা নেয়। কারণটা কি? ইমাম হোসাইন তিনি ইসলামকে জিন্দা করার জন্য মিথ্যার সাথে আপোষ করেন নাই। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, মা কালকে সকালবেলা ঈদের নামাজ পড়বো, জামা নাই। মা তো মা বলে, বাবারে দর্জির কিসে, দর্জির নিকট জামা আছে, তোমাদের জামা সকালবেলা দর্জি নিয়ে আসবে। আসলে কিন্তু দর্জির কাছে নাই, আর জামা বানাইতেও দেয় নাই। এখন ফাতেমাকে মিথ্যা বললো? মিথ্যা বলে নাই, মিথ্যা বলে নাই। উনি যেমন, ওনার কাছে খবরও আছে, ঠিক কিনা? সব খবর বলা যাবে না। ফজরের পরে ইমাম হোসাইন, হাসান হোসাইনের মা ফাতেমা সিজদায় পড়িয়া কাঁদতেছে, আল্লাহ তুমি তো জানো আমি দর্জির নিকট কাপড় দেই নাই, কাপড় কিনিও নাই, বানাইতেও দেই নাই, কিন্তু আমার দুইটা ছেলে সবাই ঈদ করবে, আমার সন্তানদের কাপড় নাই, ঈদের জামা কাপড় কিছু নাই। আমি সন্তানদের দিকে তাকাই, আল্লাহ তোমার উপরে ভরসা কইরা আমি আশা দিছি। সুবহানাল্লাহ, আল্লাহর উপর ভরসা কইরা কি দিছে? আশা দিছে। আল্লাহ কি কখনো, আল্লাহর নিকট যদি আমরা ভরসা করার মতো করতে পারি, আল্লাহ পাক বলেন আমি ওই বান্দার আশা পূর্ণ করিয়া দেই। সকালবেলা আল্লাহ পাক বলেন, জিবরাইল রে যা জান্নাত থেকে দুইটা পাঞ্জাবি, এক পায়জামা নিয়ে যা, জান্নাতি পোশাক নিয়ে যা, সুন্দর পোশাক নিয়ে যা, ইমাম হাসান হোসেনের বাড়িতে যাইয়া হাজির হয়ে যা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দর্জির বেশ ধরিয়া কাপড় নিয়ে হাজির হয়ে গেছে গেটের মধ্যে, আর বলে, এ জাদ্দাল ইমাম হাসাইন, জাদ্দাল ইমাম হোসাইন, নাতি, নাতি ডাকতেছে, নাতিরা কোথায়? তোমাদের জন্য আমি দর্জি কাপড় নিয়ে আসছি। ইমাম হোসাইন, ইমাম হাসান কাপড় দেখে, বাচ্চা মানুষ না, ধরে আসছে কাপড় নেওয়ার জন্য। আরে আপনারা কোন টেলার, কোন টেলার? আমি দর্জি, আমি চিনি নি, এত সুন্দর দর্জি, দেখলে চাইতে মনে চায় এই কোনটা কি আনছেন। খুলছে, খোলার পরে দেখে একটা কাপড় সবুজ জর্দা রঙের, আর লাল। জর্দা রঙের নিচে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার এটা পছন্দ হয়েছে। আর ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিচে লালটা নিয়ে ওনারা ঈদের কাপড় নিয়ে পরিধান করলেন। এরা বড় ইতিহাস আছে। ওদিকে গেলে আবার কারবালার দিকে যাবো, যাবো না। আজকে কারবালার দরকার নাই, আজকে কি দরকার? আনন্দ দরকার, খুশি দরকার। আমরা খুশি না বেজার? বাড়িতে গিয়ে বউরে সালাম দিবেন নি? সালাম দিয়েছেন মিষ্টি মুখ করে, তুমিও ঈদের জন্য প্রস্তুত হও, হাসি মুখে আনন্দ ফুর্তি করবেন। ঈদের নামাজ পড়ে এটা সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সারা জীবন দেয় না, অনেক একটা ডং রয়েছে, অনেক সারা জীবন দেওয়ার অভ্যাস নাই তো, দেয় না তো, সালাম দেয় না, দিয়ে পাত কই শুনি না হইলে এক করে বাহার হয়ে ফেড়া দিন। আছে না মন শোনার চান? আছে না নাই? আছে। তো ভালো ব্যবহার করা, আচরণ করা।